ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা 10-15 দিন আগেকার ভিডিও এখন পোস্ট করছি, কারণ মাঝখানে আমাদের একটা খুব খারাপ সময় গেল, যার জন্য কোনো ভিডিও পোস্ট করা হয়নি। সেটা পরে শেয়ার করব। আর এই যে দেখুন, দোলের পরের দিন এটা, আমরা সবাই এখানে সামনে মেলা বসেছে, তাই ছেলে মেয়ে আমি আর ওর বাবা এলো দোকান থেকে, তাই আমরা সব বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। কাছেই, আর দোলের দিন তো জানেন বৃষ্টি হয়েছিল, ওই জন্য আর ঝড় বৃষ্টি হয়েছিল, বেরোনো হয়নি। তো ছেলে কিছুতেই করছে না যে চলো। অ্যাকচুয়ালি ওটা দোলের পরের দিন, মানে দোল গেল সোমবার, আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার এটা যাচ্ছি আমরা। তো বাড়ির সামনেই, তো ভাবলাম যে ওর বাবা আসুক, যাব। ওই ছোট্টখাটো একটা মেলা বসে একটা মাঠের মধ্যে, এই যে চলেও এসেছি। আর যে শুরুতেই জুতো, পার্স, ওয়ালেট, বেল্ট এইসব জিনিস নিয়ে বসেছে, টুকিটাকি ছোটোখাটো একটা মাঠের মধ্যেই বসে এগুলো। প্রতি বছরই হয় দোলের ওই 8-10 দিন এই মেলাটা থাকে। তো আমরা আসি, আর বাচ্চাদের ওই মিকি মাউস, জাম্পিং এইসব থাকে। আর একটা মানে খাবারের দোকান থাকে, মিষ্টি খাবারের দোকান অনেকগুলোই থাকে, মানে মিষ্টি আর ওই কি বলা যায়, মালপোয়া, জিলিপি, বাদাম ভাজা এইসবের একটা দোকান থাকে। আর বাকি যাবতীয় সব ওই মেয়েদের ঘরকন্না জিনিস, সাজগোজের জিনিস এইসবই থাকে প্রতি বছরই। তো এবছরও সেই রকমই। আর যেহেতু আজকেও একটুখানি মেঘলা মেঘলা মতো ছিল, সেই মানে আমরাও এসেছি বা 8টার পরে, যার জন্য মেলায় অতটা লোকজন নেই বললেই চলে। তা ছেলে এসেই তো আগে জাম্পিংয়ে উঠে গেছে। ওর তো আর মেলা মানে কোনো আদার্স কিছু না, ওর মিকি মাউস, জাম্পিং এইসব নিয়েই ও ব্যস্ত। এই যে এসেই যেখানেই যাক, যেই মেলাতেই যাক না কেন, ওর আগে এই রাইডস চড়ার মানে চড়াতেই হবে, আর কিছু হোক না হোক। তো ওরা ওখানে জাম্পিং খেলছে, আরও বাচ্চাগুলোও আমাদের চেনা, সব মাঠে খেলতে যায়। তো আমি আর মেয়ে বলি চল, ও খেলছে খেলুক, আর বাবা আছে, আমরা একটুখানি মাঠটা মানে এই মেলাটা ঘুরে দেখে নিই কী বসেছে। যদি কিছু পছন্দ হয় তাহলে নেব, আর যদি না হয় সেরকম নেওয়ার কিছু নেই, কারণ মেলার মধ্যে ওই ক্লিপ, গার্ডার্স এইসবই, যাবতীয় প্লেট এইসবই থাকে। তো সেই জন্য বললাম যে চল, আমরা ওগুলো ঘুরে দেখে নিই, আর ততক্ষণে ওর খেলা হয়ে যাবে। আর না হলে ওই একটা খেলে আবার একটা খেলার মানে একটা রাইডসে চড়ার বায়না করবে, আর মেলায় মানে ঘুরতেও দেবে না। আর এটা ছোটোখাটো এই মেলা, বেশি খুব একটা বড় নয়। আর এখানে একটা এই যে পাপড়ি চাটের দোকান, আর এই যে একটা মিষ্টির দোকান, একটাই বসে, ছোট্ট মেলা তো একটাই বসে। আর এই যে দেখুন, এবারে মেয়েদের যাবতীয় গয়নাগাঠি, জুয়েলারি এইসব সাজগোজের জিনিসপত্র, প্লেটস, ঘর সাজানোর জিনিস এইসবই থাকে। তো সেভাবে কিছু নেওয়ার নেই, আর এগুলোর অত কোয়ালিটিটাও ভালো না। তো মেয়ে ওই যে ক্লিপস দেখছে, স্কুলে মানে ওই এঁটে যায়। তো আমি বললাম ঠিক আছে, নিচ্ছি, দেখছি বলে। এদিকেও আরও দোকানগুলো দেখলাম, সবই ওই রকমই খেলনা, আরও যত মেয়েদের সব আসবাবপত্র জিনিস, বিভিন্ন রকম ক্লিপস। এখন আবার নিত্য নতুন সব ডিজাইনার ক্লিপস এইসবই মোটামুটি আছে, সেরকম আর বেশি কিছু নেই।
এই যে আমরা বিভিন্ন রকম দেখছিলাম জিনিসপত্র, তারই মাঝখানে ওর বাবা একটা পাপড়ি চাটের প্লেট নিয়ে এলো। কিন্তু কি বলবো, এত বিচ্ছিরি খেতে, মানে কি ভাষায় বলা যাবে না, কোনো টেস্ট নেই। আর কোনো খাবারের দোকানও নেই তো, ফুচকা দোকান একটা ছিল কিন্তু আজকে আর বসেনি। আর এত বাজে লাগছে খাবারটা, মানে কি বলবো। আমি বললাম আর নিতে হবে না, তুমি চলো। আর আজকে দেখুন পূর্ণিমার চাঁদটা, যেহেতু মানে আগের 2 দিন আগেই পূর্ণিমা গেছে, তো চাঁদটা এখনও খুব সুন্দর। তো আমি বললাম যে আর কিছু কিনতে হবে না, তুমি চলো। আর একদম বাজে খাবার, তাই এই যে বেরিয়ে পড়েছি। তাই আমি বললাম যে আজ আমাদের এই তো দক্ষিণেশ্বরে একটা ওয়াও মোমোর দোকান খুলেছে, অনেক বছরই মানে খুলেছে, কিন্তু কোনো দিনই আর যাওয়া হয়নি। এই যে দেখুন, তা আমি বললাম যে চলো আজকে একটু ওয়াও মোমোতে ঘুরে আসি কীরকম। আর মোমো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার অতটা মানে প্রিয় নয়, একদমই আমার অপছন্দের জিনিস বললেই চলে, আমি অতটা ভালোবাসি না। তো তো বললাম যে চলো একটু ঢুকে দেখি কেমন। তো এখানে সব কম্বো অফার চলছে। তা আমি বললাম যে মানে পরে কোনো দিন আসি না আসি, চলো ঘুরে একবার ঢুকে আসি। আর বাচ্চারা তো পছন্দই করে, তো ওরা মোমো শুনে বলছে ঠিক আছে আমরা খাবো বলে ওই 1 প্লেটই অর্ডার করা হলো। তো যেরকম নাম আর সেরকমই দাম, যেহেতু এটা মোমো স্পেশালিস্ট দোকান বললেই চলে। তো খুব মানে বাইরের তুলনায় খুবই দাম বেশি। তো যাই হোক, ওরা তো নিয়ে 1 প্লেট মোমো মানে অর্ডার করা হলো। তাও আবার অর্ডারে এমন হয়েছে, আমরা ফ্রাই মোমো চেয়েছিলাম, ওরা বয়েল মোমো দিয়েছে। তারপর তো একটুখানি কথা হলো, যে বলছে ফেরত দিয়ে দিন, আমরা অন্যটাই দিয়ে দেবো। তো আমি বলি ছাড়ো, যেটা দিয়েছে সেটাই নিয়ে নাও। আর এই যে দেখুন, মেয়ের মুখের রং তো উঠে গেছে, এখনও মাথার রং একদমই ওঠেনি, পুরো আবিরে ভর্তি হয়েছিল। তো পুরো একদম যেন পুরো সিঁদুরের মতো পুরো ভর্তি হয়ে আছে। তো পরের দিন স্কুল ছিল, তো স্কুলে গেছিলো, ওই জন্য আর শ্যাম্পু করতে পারেনি। তো আমি বললাম যে যেদিন ছুটি থাকবে ভালো করে শ্যাম্পু করে নিবি। আর এই যে মোমো চলে এসেছে, মোমোর আর স্যুপ আর দেয়নি, চাটনি দিয়েছে। তো গরম ওরা খাচ্ছে, মানে এটা চিকেন মোমো ছিল। তো ওরা খাচ্ছে খাক, আমি তো আর অতটা পছন্দও করি না, আমারও আর চিকেন যেহেতু দেওয়া আছে আমি আর খাইনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বললাম যে চল আমরা একটুখানি আইসক্রিম খাই। এখানেও আইসক্রিম আছে কিন্তু ভীষণ দাম, একটাই আইসক্রিম 100 টাকা এরকম। তো এইখানে আবার সামনেই মিও মোড় ছিল, তো ওখানে মিও মোড়ের এমনিতেই যে কোনো জিনিসের কোয়ালিটি খুব ভালো। তো আমরা আবার মিও মোড়ে গিয়ে আইসক্রিম নিলাম। আর ওই তো দেখলেন মেলাতেও কিছু ভালো খাবার দাবার নেই। আর মোমো ওরা 1 প্লেটে নিল, পেট ভরেনি সেভাবে। তো আমি বললাম যে চলো একটুখানি চাউমিন নিয়ে বাড়ি ফিরি। আর রান্না করতেও ইচ্ছে করছে না, এমনিতেই 9টার উপর, 9:30টার উপর হয়ে গিয়েছে। আবার গিয়ে রান্না বলতে অল্প কটা ভাত আছে, তো হবেও না বলে, তাই একটুখানি চাউমিন আর এগরোল নিয়ে বাড়ি ফিরবো এরকম সিদ্ধান্ত নিয়েছি। আর এখানে দেখুন, এই যে আইসক্রিম খুলেই এখানে খাওয়া সব শুরু হয়ে গেছে। মেয়ে কোন নিল, আর ছেলে ওই চকোবারের মতো আইসক্রিম নিল, আর আমরা দুজনে কুলফি নিলাম। আর মিও মোড়ের যে কোনো আইটেম, কেক তো এমনিতেই আছে, না হলেও আইসক্রিম হোক, এমনি পিৎজা বার্গার যা কিছু এখানে, মানে পিৎজা বলতে ছোটো ছোটো পিৎজা পাওয়া যায়। তো খুবই ভালো টেস্ট। আর এটা আমাদের খুব পুরনো দোকান দক্ষিণেশ্বরের। তো এখানে আমরা প্রায় সময় যত কেকস অর্ডার বা এমনি কিছু খাবার দাবার এখান থেকেই আমরা বেশিরভাগ নিয়ে যাই। আর কুলফিটাও সত্যিকার খুব অসাধারণ ছিল। আর এটা তো অনেক দিন আগেকার আর ভিডিও, যেহেতু বাড়িতে এরকম প্রবলেম হয়েছিল তাই পোস্ট করা হয়নি।
তো ভাবলাম যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বললে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন বাড়ি চলে এসেছি ওই এগরোল আর চাউমিন নিয়ে। তো এগুলোই আমাদের রাতের ডিনার হয়ে যাবে, আর একটুখানি ভাত আছে, খাই ভালো না হলে রেখে দেবো। তো যাই হোক, বেশি কিছু বলছি না। আর ভিডিওটা পুরোটাই মানে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন যারা হবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে আরও অনেক কিছু ভিডিও আসবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।